আজকে প্রচুর তাপদাহ ছিল। সেই তাপদাহ মানুষকে আজকে ফের হাঁপিয়ে তুলেছে। প্রচুর গরম, আজকে সকাল থেকেই রৌদ্রের প্রচুর তাপ ছিল। ফজরের পর থেকেই যখন সকালের সূর্য উঁকি মেরেছিল, সেই উঁকি মারার সূর্যই আজকে বলে দিয়েছে যে সারাদিন প্রচণ্ড তাপদাহ থাকবে। আজকে সকালে যখন বেরিয়েছিলাম, আজকে তখন গন্তব্য ছিল নদী পাড়ি দিব, নদী পাড়ি দিয়ে যাব রাজরাজেশ্বর, কিন্তু প্রচুর তাপদাহ শেষ পর্যন্ত তলার থেকে চলে আসতে হয়েছে। চাঁদপুর 3 নদী মোহনা ডিঙ্গি নৌকা দিয়ে পুরান বাজার ট্রলারে গিয়েছিলাম। ট্রলার থেকেই যাওয়ার উদ্দেশ্য ছিল রাজরাজেশ্বর, কিন্তু ট্রলারে বসে প্রচুর হাঁপিয়ে উঠেছি। প্রচুর তাপদাহ। দুপুরবেলায় যখন ডাকাতিয়া নদী পাড়ি দিচ্ছি 3 নদীর মোহনায়, তখন এই এপারে থেকে ওপারে যেতেই প্রচুর ঘাম আর তাপদাহ। আমার মাথা এমন, শরীরের অবস্থা এমন হয়েছে যে কোনো সময় তাপদাহে আমি অসুস্থ হয়ে পড়ব। তাই ফের সেখান থেকে ট্রলার থেকে ফের ডিঙ্গি নায়ে করে আবার চলে আসলাম। আজকে তাপদাহ ছিল প্রচুর। আজকের তাপদাহ আমাকে জানি না কার কেমন লেগেছে। আজকে আমার তাপদাহে আমাকে প্রচুর হাঁপিয়ে তুলেছে, প্রচুর ঘাম ঝরেছে। দুপুরে সেখান থেকে ফিরে আসতে আসতে বিকাল প্রায় 3টা বেজে গেছে। মাঝপথে শুধু জোহর নামাজটা আদায় করেছিলাম। বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাসার ফ্লোরে ঘুমিয়ে শুয়ে পড়েছিলাম। ক্লান্ত শরীরের ঘুম এসেছে। ফ্লোর উপরে যেহেতু ফ্যান ছিল, ফ্লোর ঠান্ডা, ফ্লোরে ঘুমিয়েছিলাম। শরীরের ক্লান্তি কিছুটা দূর হয়েছে, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ লোডশেডিংয়ের কবলে পড়ে যাওয়ায় আবার ঘুম ভেঙে গেছে। আসরের আজানের পর আসরের নামাজ পড়তে চলে গেছি মসজিদে।